সোনা পাখিরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। অনেকদিন পর আমি একটা ওয়ান শট রেকর্ড করতে বসছি। অনেক বেশি নার্ভাস ফিল করতেছি। তো আমি শুরুতেই বলে দিচ্ছি, স্টোরিটা অনেক মাসুক মার্কা, ঠিক আছে, কিন্তু স্টোরিটা ফেসবুক থেকে কালেক্ট করা। তো প্লিজ কেউ কপি কপি বলে চিল্লাবা না। যাতে ভালো লাগে দেখবা, যাতে ভালো লাগে না তারা ইগনোর করবা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা। এটা আমার নতুন চ্যানেল, তাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। তো সোনা পাখিরা, চলো আজ এটা বকবক বাদ দিই আর স্টোরিটা শুরু করি। Hey, yo, sis, I don't think they're ready for this shit. Hey, yo, let me take their ass back to the club real quick. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start, format it, touch it. প্লিজ একটু ছাড়ুন, একটু সরুন, আমার কষ্ট হচ্ছে। নয়তো আস্তে আস্তে করুন, আমি ভীষণ ব্যথা পাচ্ছি। প্লিজ জঙ্কুক, প্লিজ ছেড়ে দেন। একটা ঘরে এক স্বামী স্ত্রীর মিলন হচ্ছে। মেয়েটি ভীষণ ভাবে চিৎকার করছে, কান্না করছে, সহ্য করতে পারছে না সেই যন্ত্রণা। কিন্তু তার হাজবেন্ড নাছোড়বান্দা, সে ছাড়বে না যতক্ষণ না তার হবে। চুপ চুপ মারানি পাল, এতদিন ধরে তোকে করছি, তারপরে তোর কিসের ব্যথা করে? হ্যাঁ, তোর ব্যথা কমে না? একটা বার চিৎকার করলে না পাঠিয়ে ফেলবো করতে করতে। জঙ্কুক আর কিছু বলে না, চুপচাপ নিজের ঠোঁট নিজে কামড়ে ধরে থাকে আর জঙ্কুক নিজের ইচ্ছে মতো করতে থাকে। জঙ্কুক নিজেকে দুই পায়ের মাঝখানে ফিট করে। তারপর তারা ভালোবাসার উন্মাদনায় মেতে ওঠে। যখন জঙ্কুকের কাজ করুক, চলো আমি তোমাদের ঈদের পরিচয়টা দিয়ে দিই। ছেলেটি হলো জিয়ন জঙ্কুক আর মেয়েটি আমাদের জিয়ন তেইয়ং। তাদের বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেছে। তো একটা সাধারণ ঘরে গ্রামের মেয়ে। জঙ্কুকের বাবা মা আর মা জিন, তারা গ্রামেই থাকে। সেই গ্রামে যখন জঙ্কুক গিয়েছিল তখন তার বাবা মা জোর করে তের সাথে জঙ্কুকের বিয়ে দিয়ে দেয়। প্রথমে জঙ্কুক গ্রামের একটা মেয়েকে বিয়ে করতে চায় না, কিন্তু তে অনেক সুন্দরী। তেকে দেখার পর জঙ্কুক বিয়েতে রাজি হয়ে যায়। বিয়েতে রাজি না, গ্রাম পছন্দ না, গ্রামের মেয়ে পছন্দ না। তাতে কি হয়েছে, এই মেয়েটা তো অনেক সুন্দরী, মেয়েটার শরীর তো তার পছন্দ, তাই সে বিয়ে করতে রাজি হয়ে যায়। তারপর তাকে বিয়ে করে নিয়ে শহরে চলে আসে। এখানেই থাকে। 4টে বছর ধরে জঙ্কুক তের সাথে খারাপ ব্যবহার করছে। শুধু রাতটুকুই তাকে আদর করে, ভালোবাসা দেয় আর নিজের ইচ্ছে মতো ব্যবহার করে নিজের শরীরে খিদে মেটানোর জন্য। জঙ্কুক খুব জোরে জোরে ইন্টারনেট হচ্ছিল আর তে এর কমলা খাচ্ছিল আর অনেক জোরে জোরে কামড় দিচ্ছিল। এই যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু কিছু বলতেই পারছে না, বললেই তো গালি শুরু হয়ে যায়। জঙ্কুক উঠে বসে, তেকে কোলে বসে আবারও শুরু করে দেয়। তে ব্যথায় চিৎকার করে ওঠে। একটু আস্তে করুন প্লিজ, আমার খুব লাগছে। জঙ্কুক তের চুল টেনে ধরে আর জোরে ধাক্কা দিয়ে বলে, চুপ কর, না হলে এবার তোর পিছনে ঢুকিয়ে করবো। তে দাঁতের দাঁত চেপে যন্ত্রণা সহ্য করছে। জঙ্কুক থেকে আবারও বিছানায় শুয়ে দিয়ে আর ফের স্পিডে নিজের কাজ করতে থাকে। আর তে গলায়, ঠোঁটে, বুকে কিসের বদলে কামড় বসায়। থামুন প্লিজ, দয়া করে থামুন, আমি আর নিতে পারছি না। আপনি আমাকে এভাবে মারছেন কেন? ব্যথা কেন দিচ্ছেন? সেই দিন বলছি। জঙ্কুক বিরক্ত হয়ে যায়, হাতে ধোয়া দিয়ে উঠে থাপিয়ে গালে একটা চড় মেরে দেয়। শহুরের বাচ্চা, আমার মুড যদি নষ্ট হয়েছে না, তোকে ডিভোর্স দিয়ে দিব। আমি একটা মেয়েকে বিয়ে করবো, তারপর তোকে সামনে বসিয়ে তার সাথে করবো। সেটা কি দেখতে তোর ভালো লাগবে? তুই কি সেটাই চাস? তে আর একটা কথা বলে না।
ভোর অব্দি তের সাথে ইন্টিমেট হয়। তারপর তার এত কষ্ট বানানো সব জুস তের বাইরে ফেলে দেয়। জঙ্কুক নিজের কাজ শেষ করে পাশ ফিরে শুয়ে পড়ে। সকাল 7:30টার সময় তের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক বেলা হয়ে গেছে। তে অনেক ভয় পেয়ে যায়, কারণ 8টার সময় আবার জঙ্কুক অফিসে যাবে। তে তাড়াতাড়ি করে উঠতে যায়, কিন্তু শরীরে অনেক ব্যথা লাগে। তাও তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিতে যায়। বাসি কাজগুলো কোনো রকম সেরে রুটি আর ডিম ভাজি করে নেয়। জঙ্কুক প্রায় 8:10-এ নেমে আসে। টেবিলে বসতে বসতে বলে, শালি সারাদিন করো কি? হ্যাঁ, তুমি জানো না 8টার মধ্যে আমি কাজে যাব? কটা বাজে দেখে তুললে না কেন? তো অনেক ভয় পায়। আস্তে আস্তে বলে, আসলে আমি রান্না করছিলাম তো এদিকে কাজ করছিলাম। আমি তো জানি আপনি অ্যালার্ম দিয়ে রাখেন, উঠে যাবেন, তাই আজকে আর ডাকিনি। সরি, খেতে কে দিবে? তাড়াতাড়ি করে রুটি আর আলু ভাজা ডিম ভাজা দেয়। এগুলা কি? এগুলো আমি খাই? এগুলো খেয়ে আমাকে কখনো কাজে যেতে দেখেছো? আমার সামনে এগুলো কেন দিয়েছো? আসলে আমার একটু দেরি হয়ে গেছে, এই জন্য বানিয়েছি। আমি এখন খেয়ে নিই আজকের দিনটা, কাল থেকে আমি। চুপ কর, তোর এই নাটক তোর কাছে রাখ। রাতে কি স্বামী স্ত্রীর মধ্যে যা হয় সেগুলো তুই আর আমি করি? আর কেউ করে না নাকি? কারোর বউ নেই, বালের খাবার তুই খা। জঙ্কুক ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। তে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু জঙ্কুক শোনে না। তে অনেক কষ্টে কাজগুলো শেষ করে বসতেই তার শাশুড়ির ফোন আসে। তে ফোন হাতে নিয়ে কথা বলে। হ্যালো কে? বৌমা, কি করছিস মা? বাবু কি কাজে চলে গেছে? আমি এই তো বাড়ির সব কাজ করছিলাম। হ্যাঁ মা, ও কাজে চলে গেছে, এই তো একটু আগেই। আচ্ছা, তোর বাবা মা ফোন করেছিল, তোকে ফোন করে তুই নাকি ফোন ধরিস না? আসলে মা, ফোনটা উপরের ঘরে থাকে, তো আমি নিচে কাজ করি, শুনতে পাই না। আচ্ছা, এবার ফোন করলে ফোনটা ধরিস, কেমন? রাখি রে, রাতে ফোন করবো। জি মা। তারপর তে কথা বলা শেষ করে ফোনটা রেখে দিয়ে চলে যায় নিজের কাজে। রাতে 10:30টার সময় জঙ্কুক বাড়ি ফিরে। তে কফি নিয়ে উপরে যায়। জঙ্কুক ফ্রেশ হয়ে তখন খাটে বসেছে। কাল আমাদের অ্যানিভার্সারির জন্য কিছু বন্ধুরা আসবে অফিসে, আমি ইনভাইট করেছি। জি, এখন কি কিছু খাবেন আনবো? তাহলে কফিটা কি বাজ একটু নিয়ে এলি? সরি। তে চলে গেল। 11টার সময় দুজন মিলে খাওয়া দাওয়া করে রুমে চলে যায়। তে বেডে শুতে না শুতে জঙ্কুক তে এর উপরে উঠে যায় আর কিস করতে শুরু করে। তে বুঝে যায় এখন তার বউয়ের কি চাই। জঙ্কুক কিস করতে করতে তে শাড়িটা পুরোটা খুলে ফেলে। তারপর নিজে উঠিয়ে নিজে শার্টটা খুলে ফেলে। জঙ্কুক তে এর কম্বলের ভিতরে মুখ দিয়ে খেতে শুরু করে। তে চোখ বন্ধ করে ফেলে। জঙ্কুক কিস করতে করতে তে লিটল তেতে চলে যায় আর আস্তে করে লিটল তের মধ্যে নিজের মুখ দিয়ে ইচ্ছে মতো খেতে থাকে। তে শুধু মুখ দিয়ে চিরচির শব্দ করছে। এইটা তার ভালো লাগে, কিন্তু জঙ্কুক অনেক রাফলি করতে থাকে। মাথার চুল খামচে ধরে। জঙ্কুক জোরে জোরে হাত দিয়ে তেল কম্বলের উপর জোরে চেপে ধরে। তারপরে জঙ্কুক উঠে গিয়ে তেল মাঝে নিজেকে ইন করে আর জোরে জোরে তের সাথে ইন্টিমেট হতে থাকে। Hey, let me take their ass back to the club real quick. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start format. Be up in the spot that should be flooded with holes. Come on, see when you make it hot, the chicks that come out they clothes. That's when they get it. Mommy, you already know I'm Turn it up, shorty wildin' and shorty open, she beastin' it out. For the record, just a second, I'm freaking it out. Cause I wasn't trying to touch it, I was peeping it out. She turned around and was trying to put my dick in the mouth. I let her Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start format it. আগে সে ভোররাত বুদ্ধি জঙ্কুকের সাথে ইন্টিমেট হয়। নিজের সবকিছু ছেড়ে দিয়ে পাশে শুয়ে পড়ে। তো একবার জঙ্কুকের দিকে তাকায়। আজ এতগুলো বছর হয়ে গেছে। সেক্স করার পর কোনোদিন তাকে বুকে নিয়ে ঘুমায়নি। ওই দিকে ঘুরে ঘুমিয়ে পড়ে। তে চোখের কোনা দিয়ে জল পড়ছে। তে ঘুমিয়ে পড়ে একটু পর। কাল যেহেতু সানডে, তাই তে অত তাড়াহুড়ো নেই। ধীরে সুস্থে বাড়ির সমস্ত কাজ করবে। সন্ধ্যা 7টার সময় জঙ্কুকের বন্ধুরা সবাই চলে আসে। সেখানে একটা মেয়েও আসে। মেয়েটির নাম আয়ু। জঙ্কুকের অফিসেই কাজ করে। সবাই মিলে তে আর জঙ্কুকের জন্য অনেক সুন্দর একটা কেক এনেছে। তে খেয়াল করে জঙ্কুক সব বন্ধুদের থেকে আয়ুর সাথে একটু বেশি কথা বলছে, তা আবার হেসে হেসে, বেশ ভালোভাবে।
তে সবার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে, সবাইকে একটা একটা করে গ্লাস দেয়। জঙ্কুক, এসো না, একটা ছবি তুলে ট্রাই না। আর জঙ্কুকের সাথে সেলফি তোলে। তে সাইডে দাঁড়িয়ে সেটা দেখছে। জঙ্কুক, এবার কেকটা কাট। হ্যাঁ হ্যাঁ, এসো সবাই এদিকে এসো। তে জঙ্কুক একসাথে কেক কাটে, সবাই হাততালি দেয়। তে কেকটা কেটে একটুখানি কেক তে জঙ্কুককে খাওয়ানোর জন্য হাতটা বাড়ায়। জঙ্কুক তে আগে কেকটা কেটে পাশ থেকে একটু কেক নিয়ে প্রথমে তেকে না দিয়ে আয়ুর মুখের দিকে দেয়। এরকম হয়েছে যে জঙ্কুক আয়ুর দিকে দিচ্ছে আর তে জঙ্কুকের দিকে। তে কেকটা হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে, তার বন্ধুরা বেশ অবাক হয়ে যায়। তখন একটা বন্ধু বলে ওঠে, জঙ্কুক, তোদের অ্যানিভার্সারি, কেকটা তো তুই তোর ওয়াইফকে খাওয়াবি, তুই আয়ুকে কেন খাওয়াচ্ছিস? জঙ্কুক এবার ব্যাপারটা খেয়াল করে, ঠিকই তো, ও কেকটা তো কেকে খাওয়ানো উচিত। ও ভুলে গেছিল যে কেকটা কি জন্য আনা হয়েছে আর কেন কাটা হচ্ছে। জঙ্কুক তোর মুখের দিকে তাকায়, দেখে মেয়েটার মুখ অনেক মলিন হয়ে দাঁড়িয়ে আছে। জঙ্কুক তোর মুখের দিকে তাকিয়ে ফর্মালিটির জন্য বলে, আই এম সরি, আমি আসলে ভুলে গেছিলাম। তো খুব কষ্ট হয়, প্রথমত কেক কেটে খাইয়েছে ওই মেয়েটাকে, আর দ্বিতীয়ত ভুলে গেছিল। ভাগ্যিস তুমি ভুলে যাওনি যে তোমার পাশে বউ দাঁড়িয়ে আছে। তো এই কথাটা এমন ভাবে বলে যে ওখানে থাকা সবারই খারাপ লাগে। তো হাতের কেকটা একটা পাশে রেখে দিয়ে বলে, ওকে ওকে, কেউ মন খারাপ করবেন না প্লিজ, আপনারা দাঁড়ান, আমি সবার জন্য কেক কেটে নিয়ে আসি। তো রান্নাঘরে চলে যায়। জঙ্কুক তাকিয়ে থাকে। তখন তার পাশে এক মেয়ে ফ্রেন্ড হিসেবে দাঁড়ায় আর বলে, একটা কথা বলবো জঙ্কুক, তোদের বিয়েটা তো অনেক দিন আগেই হয়ে গেছে। তোদের বিয়েটা কিভাবে হয়েছে আমি জানি না, কিন্তু আমি 4 বছর ধরে দেখছি তুই মেয়েটার সাথে একদম খারাপ ব্যবহার করিস। এটা নয় যে আমরা আজ প্রথমবার তোর বাড়িতে এলাম, এর আগে অনেকবার দেখা করেছি তোর বউয়ের সাথে, কিন্তু তোদের সম্পর্কটা কি আদৌ ভালো আছে? মানে মেয়েটাকে তুই অজান্তে অনেক কষ্ট দিস রে, এরকম করিস না। মেয়েটা হয়তো তোকে কিছু বলে না, তোর চোখ মুখ দেখে বোঝা যায় ও ভীষণ কষ্ট পায়। জঙ্কুক চুপ করে থাকে। রাত্রে সবাই খাওয়া দাওয়া করে ডিনার করে জঙ্কুকের বন্ধুরা চলে যায় আর আয়ু চলে গেছে। জঙ্কুক সবাইকে বিদায় দিয়ে মেন গেট বন্ধ করে নিজের ঘরে আসে। এসে দেখে তে আয়নার সামনে দাঁড়িয়ে গহনা করছে। জঙ্কুক এগিয়ে এসে বলে, আমি দুঃখিত, তখন এই সময় আমি না সত্যি বুঝতে পারিনি, আমি সত্যি ভুলে গেছিলাম যে তুমি। না না ঠিক আছে, ইটস ওকে। তে জঙ্কুকের দিকে ঘুরে বলে, আজ আমি আপনার কাছে কিছু চাইবো, দেবেন প্লিজ, মানা করবেন না। কি চাই বলো, আমি অবশ্যই দিব। তে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর একদম জঙ্কুকের সামনে এসে দাঁড়িয়ে, মুক্তি চাই আমার, আপনার থেকে মুক্তি চাই। জঙ্কুক অবাক হয়ে তাকিয়ে থাকে তের দিকে। তে আবার বলে, আই ওয়ান্ট ডিভোর্স মিস্টার জিয়ন জঙ্কুক, আমি আপনার থেকে ডিভোর্স চাইছি, দয়া করে আমাকে ডিভোর্স দিয়ে দিন, আমি মুক্তি চাই আপনার থেকে, সারা জীবনের জন্য মুক্তি চাই। ইতিমধ্যে জঙ্কুকের চোখ রাগে লাল হয়ে গেছে। জঙ্কুক হুঙ্কার দিয়ে তের বাহু চেপে ধরে বলে, হোয়াট ডিড ইউ জাস্ট সে? কি চাই তোর? আরেকবার বল, তোর কি চাই? জঙ্কুক এত জোরে তের বাহু চেপে ধরেছে, তের মনে হচ্ছে এখনই ছিঁড়ে যাবে। ছাড়ুন, আমার ডিভোর্স চাই, আপনি শুনেছেন, আমার ডিভোর্স চাই। তুই কি বলছিস জানিস? ডিভোর্স দিয়ে দিলে তুই থাকবি কোথায়? তোর বদনাম হবে। এটা জানিস যে ডিভোর্সের পর তোকে লোকে কোন চোখে দেখবে? তুই যাবি কোথায়? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিলে তোর কি হবে? এত ইজিলি বলে দিবি ডিভোর্স চাই তোর? হাসালেন মিস্টার জিয়ন জঙ্কুক, আপনি আমাকে হাসালেন। তুই হাসতে হাসতে জঙ্কুকের হাতটা ছাড়িয়ে নেয়। হাসতে হাসতে হঠাৎ চোখে জল নিয়ে তাকিয়ে বলে, আপনি 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 আমার বদনামের জন্য এত ভাবেন, আপনার এত চিন্তা যে আমি ডিভোর্সের পর কোথায় থাকবো, তাও তো একবারও বললেন না যে আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন না। কই, এই কথা তো বললেন না। জঙ্কুকের রাতটা যেন হাওয়ার মতন কোথায় উড়ে গেল। সত্যি তো, এটা কি বললো? জঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে থাকে। তে জঙ্কুকের একদম কাছে এসে দাঁড়ায়। হয়তো আজ প্রথমবার তের কান্না মাখা মুখ দেখে জঙ্কুকের বুকের বাঁ পাশে প্রচন্ড রকম ব্যথা করছে। আচ্ছা, এই 4টি বছর কি একটুর জন্য আপনার মনে আমার জন্য জায়গা হয়নি? আমি
আমি কি কখনোই আপনার ভালোবাসা পাবো না? আমাকে কি ভালোবাসতে পারেননি আপনি? 4টে বছর ধরে আপনার মন পাওয়ার জন্য সব সময় আপনার মনের মতো হয়ে থাকতাম। এই 4 বছরে একদিনও আপনি ভালোভাবে আমার সাথে কথা বলেননি। হ্যাঁ, আদর করেছেন শুধু রাতে, আপনার চাহিদা মেটানোর পর পাশ ফিরে শুয়ে পড়েছেন। কখনো আমার দিকে ঘুরে আমাকে বুকে নিয়ে বলেছেন, বউ বউ, তোমাকে আমি খুব কষ্ট দেই, তোমাকে অনেক কষ্ট হচ্ছে। গত রাত আমি যন্ত্রণায় ছটফট করেছি, পেট চেপে শুয়ে ছটফট করেছি। মাসের কটা দিন শান্তি পেতাম, তারপর আবার তা আপনাকে ব্যথা যন্ত্রণা বুঝতে দিতাম না। আপনার সুখের জন্য, শুধুমাত্র আপনার সুখের জন্য। গ্রামের মেয়ে বলে এরকম করছেন বুঝি? আচ্ছা, আমার জায়গায় ওই শহরের মেয়েটাকে বসান তো। কান্নায় ভেঙে পড়েছে, কান্নার জন্য কথা গলায় আটকে গেছে। আবারও বলল, আপনি বিশ্বাস করেন এই 4 বছর আমি যা যা করে এসেছি ওই মেয়েটা করবে? ওই মেয়েটা কোনোদিন আপনার জন্য করবে না। রোজ আপনার গালি খাওয়ার পর আপনার জন্য অপেক্ষা করা, রোজ রাতে আপনার শরীরের নিচে পিষে যাওয়ার পরও সকালবেলা উঠে আপনার জন্য গরম গরম খাবার বানানো, ওই মেয়েটা একদিনও করবে? করবে না। কেন জানেন? কারণ সে প্রেমার। আর আমার জায়গায় আপনাকে বসান তো। আমি যদি আপনার সাথে এরকম করতাম তাহলে আপনি কি একদিনও মেনে নিতেন? জঙ্কুক স্তব্ধ, শুধু তোর কথা শুনছি, ভেতরটা জোরে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। তে কাঁদতে কাঁদতে আবারও বলল, এই 4 বছর ধরে আমি আপনাকে ভালোবেসে যাচ্ছি। আর এই 4 বছর ধরে আপনি আমাকে আপনার ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা দিয়ে গেছেন। তার মুখ চেপে আপনাকে সুখ দিয়ে গেছি, আপনার মা বাবা কাউকে জানতে দিইনি। আচ্ছা বলুন তো, এই 4 বছর আপনি আমাকে কবার বাবার বাড়ি যেতে দিয়েছেন বা কবার আমাকে নিয়ে ঘুরতে গেছেন? তাও দেখুন, আমি আপনার জন্য 4 বছর ধরে খেটে যাচ্ছি। না, এটা কি ভালোবাসা নয়? বলুন, এটা কি ভালোবাসা নয়? কিন্তু আর কত সহ্য করতে পারি? না, নিতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। দয়া করে এবার আমাকে মুক্তি দিন, প্লিজ আমাকে মুক্তি দিন। জঙ্কুকের সামনে হাত জোর করে দাঁড়ায়, মুক্তি দিন আমাকে, এই যন্ত্রণা আমি আর নিতে পারছি না, প্লিজ আমাকে মুক্তি দিন। কান্না করতে করতে জঙ্কুকের সামনে হাঁটু ধরে বসে পড়ে। জঙ্কুক স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এতগুলো বছর ধরে যে মেয়েটার মনে এতটা কষ্ট দিয়েছে সে তো বুঝতে পারেনি। সে একটু রূপ টাইপের, কিন্তু সেও তো কোনোদিন পরক্রিয়া করেনি। জঙ্কুক তের সামনে বসে পড়ে। হঠাৎ তে কে জড়িয়ে ধরে। তে সমানে কেঁদেই যাচ্ছে। জঙ্কুকও কেঁদে দেয়। জঙ্কুক বলে, আই সরি, I'm really sorry তে, আমি বুঝতে পারিনি আমি তোমাকে এতটা কষ্ট দিচ্ছি। I'm really very sorry। কিন্তু বিশ্বাস করো, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কিচ্ছু নেই। আমি একটু অন্যরকম। আমি বোঝাতে পারি না আমি তোমাকে ভালোবাসি, বোঝাতে পারি না, কিন্তু তোমাকে ছেড়ে দেওয়ার কথা আমি কোনোদিন ভাবিনি। বিশ্বাস করে যান। তে কান্না করে যাচ্ছে। জঙ্কুক তের মুখটা ধরে বলে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। সত্যি কথা বলতে আমি একটু রুড টাইপের। আমার ইগোর জন্য আজকে আমি তোমাকে এত কষ্ট দিয়ে ফেলেছি সোনা, আমাকে ক্ষমা করে দাও সোনা। কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কোনোদিন তোমাকে এক ফোঁটাও কষ্ট দেব না, এক ফোঁটাও দেব না। সারা জীবন তোমাকে আগলে রাখবো। এরপর যদি কোনোদিন আমার তরফ থেকে তুমি কষ্ট পাও তবে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিও, চলে যাও আমাকে রেখে। আমি তোমাকে আটকাবো না, I promise, আমি তোমাকে কথা দিচ্ছি। প্লিজ সোনা, I'm sorry, I'm very very sorry। আমাকে মাফ করে দাও। আমি সত্যি বলছি, যেটা বলতে পারি না সেটাই বলছি। তোমাকে ছাড়া আমি অচল, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। জঙ্কুকের মুখে এত আবেগ আর ভালোবাসার কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারে না।
কান্না করতে করতে জঙ্কুককে জড়িয়ে ধরে। সে যে জিনিসটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছে, সেই অনাকাঙ্ক্ষিত জিনিস তার সামনে তাকে হাত ছানি দিয়ে ডাকছে। সে কি ছাড়া না দিয়ে পারে? সেই যত রাগ, যত অভিমান ছিল, সবকিছু মুছে ফেলার জন্য জঙ্কুকের একটা কথাই যথেষ্ট ছিল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে ছাড়া অচল, আমাকে দয়া করে কষ্ট দেবেন না প্লিজ, আমি আপনাকে খুব ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু আমি এত কষ্টও নিতে পারি না। জঙ্কুকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বলে, না কোনোদিন না, একদম না, এরকম যদি কোনোদিন করি আমার যেন মৃত্যু হয়। তো সঙ্গে সঙ্গে জঙ্কুকের মুখ চেপে ধরে, এসব বলতে নেই, দয়া করে এসে বলবেন না প্লিজ, তোমার যদি কষ্ট না হয়, আমি ধরে টাচ না করি, আমি যেগুলো আদর করি, তাহলে কি তুমি আমাকে আদর করতে দিবা? এটুকু আমার প্রয়োজন, আমার চাহিদা বলে, প্লিজ এটাকে নষ্ট করবে না, আমি সত্যি তোমাকে আদর করতে চাই যেভাবে তুমি চাও। শয়তান বেটা, জীবনে ভালো হবে না, সবসময় শুধু তোর শরীরে ভাজে ভাজে ডুবে মরার ধান্দায় থাকে। তুই জঙ্কুকে গালে হাত রাখে, তারপরে জঙ্কুকে কেটে কিস করে আর সম্মতি দেয়। হ্যাঁ, সেও চায় জঙ্কুক তাকে আদর করে, কিন্তু জেন্টলি, রাফলি না। জঙ্কুক ডাকা হেসে পেটে কোলে নিয়ে বিছানায় যায় আর শুরু করে দেয় নিজের লীলা খেলা। वही सांसों पे रखा हुआ तेरे होठों का सपना अभी है वही। रात का नशा अभी आँख से गया नहीं, रात का नशा अभी आँख से गया नहीं, आँख से गया नहीं, रात का नशा अभी, रात का नशा अभी, का नशा अभी आँख से गया नहीं। वही सांसों पे रखा हुआ तेरे होठों का सपना अभी है वही। रात का नशा अभी I don't think they're ready for this shit. Leave it, stop, format it, touch it, bring it, pay it. Hey, yo, let me take their ass back to the club real quick. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it, pay it, watch it, turn it, watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it, pay it, watch it, turn it, Hey, yo, sis, I don't think they're ready for this shit. leave it, stop, format it, touch it, bring it, pay it, Hey, yo, let me take their ass back to সে বাথরুমের মতো সাফ করে, touch it, bring it, pay it. কিন্তু Hey, yo, let me take their ass back to the club real quick. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it. Hey, yo, sis, I don't think they're ready for this shit. Hey, yo, let me take their ass back to the club real quick. I'm in heaven, John. Watch it, turn it, leave it. Hey, yo, sis, I don't think they're ready for this shit. Leave it, stop, format it, touch it, bring it, pay it. আমাকে শোনো, মন করো আমার নামে, কল মি ড্যাডি। Up in the spot that should be flooded with holes. Come on, see when you make it hot, the chicks that come out they clothes. That's when they get it. Mommy, you already know I Turn it up, shorty wildin' and shorty open, she beastin' it out. For the record, just a second, I'm freaking it out. Cause I'm watching trying to touch it, I was peeping it out. She turned around and was trying to put my dick in the mouth. I let her. Touch it, bring it, pay it, watch it, turn it, leave জঙ্কুক নিজেকে তীর মাঝখানে ফিট করে, তারপর তারা ভালোবাসার উন্মাদনায় মেতে ওঠে। flooded with holes. Come on, see when you make it hot, the chicks that come out they clothes. That's when they get it. Mommy, you already know I Turn it up, shorty wildin' and shorty open, she beastin' it out. For the record, just a second, I'm freaking it out. Cause I'm watching trying to touch it, I was peeping it out. She turned around and was trying to put my dick in the mouth. I let her. it, bring it, I let her. touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. ওই দিনের ঘটনার পর আজ 1 বছর হয়ে গেছে। ওই দিনের পর থেকে জঙ্কুক একদম পাল্টে যায়। এই পাল্টে যাওয়া তেও ভীষণ অবাক হয়। জঙ্কুক ওই দিনের পর থেকে তের সাথে একদম খারাপ ব্যবহার করেন। তেকে গালি দেওয়া তো দূর, একটু চিৎকার পর্যন্ত করেন। তের থেকে গরম নজরে তাকায়নি পর্যন্ত। কাজ থেকে যখন আমি বাসায় আসে, তখন ওই তের জন্য কোনো না কোনো গিফট, চকলেট বা ফুল নিয়ে আসে। তেরও বেশ ভালো লাগে জঙ্কুকের এই পরিবর্তন। সে তো এই সব কিছু চেয়েছিল, একটা
সুন্দর স্বাভাবিক ভালোবাসায় ভরা জীবন। তার ছোট্ট সংসার পরিপূর্ণ হবে। জঙ্গককে প্রত্যেক রাতে আদর করে, এমন ভাবে আদর করে যেন দুজনেই ভালো লাগে। আর সেই আদরের খেলায় ঠিক 1 বছর পর তে একটি সুন্দর বেবি জন্ম দেয়। তার নাম তেইউন। নতুন বছর আর তাদের সন্তানকে নিয়ে শুরু হয় নতুন সবকিছু। এমনি সময় বকা না খেলেও তোর ছেলের জন্য ভীষণ বকা খায়। তো স্বামী সন্তান নিয়ে অনেক খুশি। রাত 10টা, তেইউন ঘুমিয়েছে একটু আগে। অনেকদিন হলো তে নোটিস করেছে জঙ্কুক তাকে রাত জাগায় না। এখন আর রাতে ওইভাবে আদর করে না, একটু একটু আদর করে ছেড়ে দেয়, তারপর বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। জঙ্কুক হয়তো মনে করে যে তেইউনকে সামলাতে তের অনেক কষ্ট হয়, যার জন্য ওর শরীরটা খারাপ হয়ে যাবে তাই ভেবে জঙ্কুক নিজের পানিশমেন্টটা কমিয়ে দিয়েছে, আদর আর ভালোবাসার ডোজ কমিয়ে দিয়েছে। তে অনেকদিন ধরে নোটিস করছে কিন্তু বলতে পারছে না, তাও তো লজ্জা লাগে তাই না? কিন্তু আজ ভাবলো কিছু না কিছু একটা করবে, তার সে আগের ভালোবাসাটা চাই। বাচ্চা হয়েছে বলে কি সে সেই ভালোবাসা পাবে না নাকি? তেইউনকে জলদি জলদি ঘুমটা দিয়ে দেয়। তারা দুজনে ডিনার করেছে। তে বাচ্চাকে নিয়ে রুমে এসেছে আর জঙ্কুক বাইরে আছে। তে সেই সুযোগটাই কাজে লাগায়, নিজে সুন্দর করে পরিপাটি হয়, অনেক সুন্দর একটা শাড়ি পরে সুন্দর করে রেডি হয়। তেইউনকে দোলনায় ঘুম পাড়ায় আর নিজের বিছানাটা সুন্দর করে গোছায়। নিজে অনেক সুন্দর করে সাজগোজ করে দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে যাবে না জঙ্কুকের কাছে। জঙ্কুক যখন আসবে তখন সে সারপ্রাইজ দেবে। জঙ্কুক 11টার সময় ঘরে আসে। সে মনে করেছে হয়তো তে আর তেইউন দুজনেই ঘুমিয়ে পড়েছে। বউয়ের কাছে থাকলে তারা তো আদর করতে ইচ্ছা করে, নিজেকে থামাতে পারে না। তাই আজ একটু দেরি করে রুমে গেল যাতে দুজনেই ঘুমিয়ে পড়ে। জঙ্কুক দরজা খুলতেই চমকে যায়। দরজার সামনে শাড়ি পরা তেকে দেখে মুগ্ধ হয়ে যায়। অনেক সুন্দর করে সেজেছে তে, অনেক সুন্দর লাগছে। জঙ্কুকে নেশা নেশা লাগে। তে শাড়িটা শুধু কাঁধে রেখেছি, পুরো কোমর বুক উন্মুক্ত। জঙ্কুক দরজা বন্ধ করে তের কাছে এগিয়ে আসে। তের গালে স্লাইড করে, করতে করতে হাত গলায় নিয়ে রাখে। গলাটা পেছন দিকে ঘাড় ধরে জঙ্কুক তের মুখটা নিজের মুখের কাছে নিয়ে এসে বলে, কি হয়েছে আজ এমন হট হয়ে আছে কেন? কারণ আমার স্বামীটা হট হচ্ছে না, সে তো কোল্ড হয়ে গেছে। তাকে হট করার জন্য আমার নিজেকে হট বানাতে হয়েছে। জঙ্কুক মিষ্টি হাসি ঠোঁটে নিজের আঙ্গুল দিয়ে স্লাইড করে বলে, তোমার হাজবেন্ড সবসময় হট থাকে, বাট তুমি সেই হট নিচে জ্বলে পড়ে ছাড়খান্ন হয়ে যাও। তার জন্য নিজেকে অনেক কষ্টে করে রাখার চেষ্টা করি। তুমি কি সেই বাধা পেরোতে যাচ্ছ? যদি বাধা পেরিয়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছো? তে জঙ্কুকের ঠোঁটে নিজের ঠোঁট দাবিয়ে বলে, যেটাই হোক সেটার জন্য আমি একদম প্রস্তুত। আর ইউ শিওর? ইয়েস আই অ্যাম রেডি। উইদাউট ওয়ার্নিং জঙ্কুক থেকে কোলে তুলে না আর এক ধাপ করে এগিয়ে যায়। Hey, yo, sis, I don't think they're ready for this shit. Hey, yo, let me take their ass back to the club real quick. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start formatted. Touch it, bring it, pay it, watch it, turn it. Hey, yo, sis, I don't think they're ready for this shit. Leave it, start formatted. Touch it, bring it, pay it. Hey, yo, let me take their ass back to the club real quick. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start formatted. Touch it, bring it, pay it, watch it, turn it. Hey, yo, let me take their ass back to the club real quick. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, start formatted. Touch it, bring it, pay it, watch it, turn it, watch it, turn it, leave it, start formatted. Touch it, bring it, pay it, watch it, turn it. Hey, yo, sis, I don't think they're ready for this shit. Leave it, start formatted. Touch it, bring it, pay it. Hey, yo, let me take their ass back to তে বাধ্য মেয়ের মতো সব করে। Touch it, bring it, pay it. কিন্তু Hey, yo, let me take their ass back to the club real quick. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it. Hey, yo, sis, I don't think they're ready for this shit. He's the first. Hey, yo, let me take their ass back to the club It's real like quick. I'm in heaven, John. Watch it, turn it, leave it. Hey, yo, sis, I don't think they're ready for this shit. Leave it, start formatted. Touch it, bring it, pay it. জঙ্কুক শোনো, মোহন করো আমার নামে, কল মি ড্যাডি। Up in the spot, the shit be flooded with holes. Come on, see when you make it hot, the chicks that come out they clothes. That's